আপনারা কি বাগেরহাট থেকে আসছেন? আমরা এখানে সবাই ব্যারিস্টার জাকির সাহেবের প্রি মেডিকেল টিমের সেবা নিতে আসছি। এখানে বিশেষজ্ঞ ডাক্তার আমাদেরকে চিকিৎসা করছে এবং এখানে পরীক্ষা নিরীক্ষা করাইছে, আমাদের ওষুধ দিয়েছে। আমরা সবাই সেবা নিচ্ছি, হাজার হাজার লোক আসছে এখানে সেবা নিতে। আমি সেবা নিতে আইছি, আমি ওষুধ পাতিছি, খুব উপকার পাতিছি। আমরা তিনি ডাক্তার দেখাইতে আছি জাকিরবার তরফ থেকে। আর প্রি মেডিকেল ক্যাম্প এরকম সবাই জন্য সুন্দর হবে। আমি ডাক্তার সোহাগ বলছি। এখানে আসলে আমরা মেডিসিন, অর্থোপেডিক্স, চর্ম যৌন অ্যালার্জি, শিশু রোগ এবং গাড়ি রোগ এগুলো চিকিৎসা করা হচ্ছে। দেখা যাচ্ছে যে অনেক গরিব লোক টাকার অভাবে চিকিৎসা নিতে পারে না। সেক্ষেত্রে আমরা তাদের প্রপার চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি, এতে করে যাতে এলাকার মানুষের কিছুটা হলেও উন্নয়ন হয়। আজকে এই যে গোপালপুরে এই যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, এটি আসলে রোকেয়া বেগম ফাউন্ডেশন, আমার মায়ের নামে স্থাপিত একটা ফাউন্ডেশন। এবং আপনারা জানেন যে বাগেরহাটের আরেকটি অত্যন্ত সংগঠন আছে, যেটার নাম লতিফ মার্চার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের দুই কর্ণধার রফিকুল ইসলাম জবলু এবং ফরিদুল ইসলাম বাবলু, ওনারা তাদের বাবার নামে এই ফাউন্ডেশনটা বাগেরহাটে ব্যাপক সেবা কার্যক্রম চালাচ্ছেন। এই দুটি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এখানে মেডিকেল ক্যাম্পটা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অসহায় মানুষগুলো আছে তাদের সেবা চিকিৎসা দেওয়ার জন্য। যেহেতু আমার দুই ভাই ডাক্তার এবং আমার বড় ভাইয়ের দুই ছেলেও ডাক্তার, সুতরাং আমাদের জন্য এই চিকিৎসা সেবা দেওয়াটা অনেকটা কনভিনিয়েন্ট জব, যার ফলে এতদিন আমরা আমাদের এলাকা থেকে এই মেডিকেল সেবা রাউন্ড দ্য ইয়ার দিয়ে আসছিলাম। এখন এটা সম্প্রসারিত করে কচুয়াতে আমরা নিয়ে আসছি এবং আমি আশা করি যে এই চিকিৎসা সেবা এই বাগেরহাট এবং কচুয়াতে আগামী দিনে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমি আমার নির্বাচনের কথা বলি, সেটা হচ্ছে আমি যদি এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে এই কচুয়ায় এবং বাগেরহাটে যে হাসপাতালগুলো আছে সেগুলোর ব্যাপক পরিবর্তন এনে চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করব। পাশাপাশি এই বাগেরহাট এবং কচুয়াকে মাদকমুক্ত করবার জন্য আমাদের একটা দৃঢ় প্রত্যয় রয়েছে। আর এই কচুয়াতে আপনারা জানেন যে খাবার পানির ব্যাপক সংকট রয়েছে, সুপেয় পানির এইটা নিরসন করা হবে এবং এখানে যত চাঁদাবাজ দখলদারিত্ব লোকজনগুলো আছে তাদেরকে আইনের আওতায় এনে এই এলাকাটাকে একটি শুধু সমৃদ্ধি কচুয়া গড়ে তুলতে পারবো আগামী নির্বাচনের পরে।